আর এবারে যে খবরের দিকে চোখ রাখবো, ফের রায়গঞ্জে বিজেপিতে ভাঙন। বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান কর্মী সমর্থকদের, যে ছবি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। শনিবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৮ নম্বর বাহিন অঞ্চলের বারোদুয়ারি মধুপুর এলাকার শতাধিক কর্মী সমর্থকেরা বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। নিজের সমাজসেবামূলক কাজের জন্য রায়গঞ্জের মানুষের আস্থার পাত্র হয়ে উঠেছিলেন কৃষ্ণ কল্যাণী। সেই আস্থার ওপর ভর করে রাজনীতিতে এসেছেন। রাজনীতিতে তার উন্নয়নমূলক কাজের জন্য রাজনীতিতে কৃষ্ণ কল্যাণীর ওপর ভরসা দিন দিন বেড়েই চলেছে সাধারণ মানুষের। সেই ভরসার ছবি দেখা গেল আরও একবার। এবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হাত ধরে কয়েকশো বিজেপি এবং সিপিএম সমর্থক দল ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। এই যোগদান 2026 বিধানসভা নির্বাচনের আগে শক্তি বৃদ্ধি করলেন তৃণমূল কংগ্রেসে। আজকে একটা জয়নিং কর্মসূচি ছিল। আজকে আমাদের ৮ নম্বর বাহিন অঞ্চলে বারোদুয়ারি মধুপুর বুথ থেকে বিধান দাসের নেতৃত্বে প্রায় 100 জন যুবক বাহিনী আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। ওনারা আজকে দেখেছেন যে হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জোরে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন, যে হিসাবে 74টা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছে। তারপর আমাদের পাড়া আমাদের সমাধানের মতো অভিনব প্রকল্প উনি উপহার দিয়েছেন, যাতে সাধারণ জনগণ সরকারের উন্নয়নমূলক কাজের সাথে সরাসরি যুক্ত হচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই উন্নয়নকে দেখে, কাজ দেখে ওনার দ্বারা অনুপ্রাণিত হয়ে আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান।